পূর্বঘোষিত ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটেছে। শনিবার বেলা 11:30 থেকে 11:15 পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় শহরের ভাঙ্গা রাস্তার মোড়। এ সময় সাংবাদিক, পুলিশ ও আন্দোলনকারী সহ প্রায় 15 জন আহত হয়েছে। এর আগে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে বিক্ষোভের ডাক দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন সকাল থেকেই ওই এলাকায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা সেখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অবস্থান নেয়। আমি ফরিদপুর মেডিকেল কলেজের মেডিকেল হসপিটালের আওতাধীন একটা নার্সিং স্টুডেন্ট। আমার সকালবেলা আমি যখন ছাত্র আন্দোলনের সাথে গিয়েছিলাম তখন আমার এই যে পুলিশের বুলেট রাবার বুলেট আমার গায়ে লাগছে এখানে। তারপর আমি এখানে দ্রুত হসপিটালে চলে আসছি। এখানে আমাদের সিনিয়র আপুরা আছে, স্টাফ নার্সরা আছে, তারা আমাদের সহযোগী করছে এবং আমার 2 ছোটো ভাই ওরা খুব হেল্প করছে আমার। এটা লাগছে মনে করেন আমরা যাচ্ছিলাম, ওই যে ভাঙা রাস্তার মোড়ের দিকে যাচ্ছিলাম, তখন ওই পুলিশ আমাদের সাথে, পুলিশের সামনে হয়তো অন্য কোনো লিগের লোক ছিল, ওরা আমাদের সামনে আসে, পুলিশের সামনে ওরা ইট পাটকেল ছুটতেছিল, এই পাইতে আমাদেরও কিছু ছুটতেছিল। তার ভিতর পুলিশে ছুটছে গুলিটা, রাবার বুলেট, যেহেতু আমার এখানে প্রায় 18টা গুলি লাগছে। 18টা। পুলিশ প্রথমে আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করেন, এরপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল মারতে শুরু করে। পাল্টা বিক্ষোভকারীরাও ইটপাটকেল মারতে শুরু করে। এ সময় পুলিশের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ইটপাটকেল মারতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ মুহুর্মুহু গুলি ছোড়ে আন্দোলনকারীদের দিকে। এক পর্যায়ে সেখানে রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় 8 ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে পশ্চিম খাবাসপুর এলাকায় গিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিক্ষোভকারীরা মেডিকেল কলেজ এলাকায় ঢুকে পড়ে। সেখানে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করলে পুলিশও পাল্টা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা পিছু হটে যায়। এদিকে সংঘর্ষের খবর সংগ্রহ করতে যেয়ে আজকের কাগজের প্রতিনিধি শ্রাবণ হাসান, দৈনিক ফাতেহাবাদের জাকির হোসেন ও ঢাকা পোস্টের প্রতিনিধি জহির উদ্দিন আহত হন। এই বাংলা নিউজ ডেস্ক।